হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তোমাদের সাথে আজকে রথযাত্রার মিনি ব্লগ শেয়ার করব। আগে সমস্ত ভিডিও ছোট ছোট করে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সেগুলো দেখেছো। আর আজকে মা এখানে সুন্দর করে জগন্নাথ, সুভদ্রা, বলরাম দেবকে পুজো করছে। আর বাপি দেখো কত সুন্দর রথটা সাজিয়েছে। প্রত্যেক বছর বনি থাকে, বনি থাকলে কিন্তু বনি রথ সাজায়, ও নিজেই পুজো করে, তারপর আমরা সবাই মিলে রথ টানি। কিন্তু কিছু করার নেই, ওর ট্রেনিংয়ের জন্য যেহেতু বাইরে রয়েছে, সেই জন্য আমরা তিনজনে মিলেই পুজো করলাম। দিয়ে আমরা সবাই মিলে এখন রথ টানবো। সবাই বলতে আমরা তিনজন, আর সাথে রয়েছে আমাদের তোজসোনা। এই যে পুজো হয়ে গিয়েছে, আর বাপি দেখো এখন ঠাকুর ঘর থেকে রথটা আস্তে আস্তে করে এখন বের করবে। আচ্ছা, আমাদের রথটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আমাদের রথটা কিন্তু অনেক পুরনো, আর বাপি প্রত্যেক বছর, মানে বাপি আর বোনি দুজনে মিলে প্রত্যেক বছর এরকম সুন্দর করে কিন্তু রথ সাজায়। আর এইদিকে দেখো মন্দিরের রথ চলে এসেছে, আর আমি এখানে ক্যামেরাম্যান, আর এখানে বাপি, মা আর আমাদের সোনা মা তিনজনে মিলে এখন রথ টানছে। তোমাদের কার কার বাড়িতে এরকমভাবে ছোট রথ করে টানা হয় কমেন্ট করে একটু আমাকে সবাই জানিয়ে তো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে ফলো করে দিও, আর কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। আমরা একটু ফাঁকা থাকতে থাকতেই রথটা কিন্তু টেনে নিয়েছিলাম। আমার পুজো শোনা সবার আগে আগে চলে এসেছে, এসে দেখছে রথটা কিভাবে আসছে। সারাদিন দুষ্টু করে, যখন তোমরা দেখেছো যে বাপি যখন রথ সাজাচ্ছিল তখন কিন্তু ওখানেই বসেছিল। আর চলো এখন আমি